আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আজকে আপনাদের সাথে কথা বলবো শিকারীদের জনপ্রিয় রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া এসব মাছের টোপ সম্পর্কে। আর আজকে যে টোপগুলোর কথা বলবো এগুলো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ শিকারীদের কাছ থেকে জেনে নেওয়া। শিকারীদের কাছে খুবই কমন একটি মাছ হলো রুই মাছ। খুব সহজেই আপনারা রুই মাছের টোপ বানিয়ে ফেলতে পারবেন। রুই মাছের টোপ হিসেবে পিঁপড়ার ডিম রুটির বিকল্প নেই, তবে আপনারা ভালো রেজাল্ট আশা করতে চাইলে ডিম রুটির সাথে পরিমাণ মতো মধু এবং সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নিতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার আসি কাতল মাছের কাছে। মৎস্য শিকারীদের কাছে খুবই জনপ্রিয় একটি মাছ হলো কাতল মাছ। সবাই কাতল মাছ শিকার করতে চায়, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই শিকার করতে পারে না। কাতল মাছ শিকারের জন্য খুবই জনপ্রিয় ও কার্যকর টোপ হলো লাড্ডু টোপ। লাড্ডু টোপ কীভাবে বানাবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আপনাদের কাছে যদি লাড্ডু টোপের প্রয়োজনীয় উপকরণ না থাকে তাহলে আপনারা আরেকটি খুব সহজ উপায়ে কাতল মাছের টোপ বানাতে পারবেন, সেটি হলো ডিম রুটির সাথে আপনারা পরিমাণ মতো দুধের সর মিক্স করে আদার বানাবেন। তবে খেয়াল রাখবেন রুটি যেন খুব বেশি শক্ত না হয় এবং সর খুব ভালোভাবে মিক্স করবেন। এবার আসি মৃগেল মাছের কাছে। রুই মাছের মতো মৃগেল মাছের টোপ বানানোও খুব সহজ। মৃগেল মাছের টোপ হিসাবে ডিম রুটির সাথে হালকা পরিমাণ নারিকেল তেল মিশিয়ে নেবেন। আর মাছ শিকারের প্রতিযোগিতায় ভালো রেজাল্ট আশা করতে গেলে ডিম রুটির সাথে যে ডিমটা দিবেন সেই ডিমটা যেন হালকা পরিমাণ পচা হয়, তাহলে মৃগেল মাছ খুব ভালোভাবে টোপ গিলবে। আর আরও ভালো রেজাল্ট আশা করতে গেলে শুধু ডিম বসিতে গেঁথে টোপ ফেলবেন। তবে শুধু ডিম সবাই গাঁথতে পারে না, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডিম গাঁথার সময় পুরো বসি যেন ঢেকে যায়। আর শুধু ডিম গাঁথা নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিব, আপনারা দেখে নেবেন। এবার আসি পাঙ্গাস মাছের কাছে। বসি দিয়ে পাঙ্গাস মাছ শিকারে অন্যরকম একটা মজা পাওয়া যায়। আর পাঙ্গাস মাছের টোপ খুব সহজ, যে কোনো টোপ দিয়েই পাঙ্গাস মাছ ধরা যায়। তবে ভালো পরিমাণ রেজাল্ট আশা করার জন্য পাঙ্গাস মাছের কিছু নির্দিষ্ট টোপ আছে। পাঙ্গাস মাছের জনপ্রিয় টোপ হলো মুরগির ভুঁড়ি, অর্থাৎ মুরগির আঁত কেটে বসিতে গেঁথে নেবেন। তাছাড়া বড় পাঙ্গাস ধরতে গরুর চর্বি ব্যবহার করতে পারেন টোপ হিসেবে। আর এগুলো না থাকলে আপনারা ডিম রুটি ব্যবহার করতে পারেন, তবে ডিমগুলো ভালোভাবে পচিয়ে নেবেন, এতে ভালো রেজাল্ট পাবেন। আর আমার চ্যানেলে পাঙ্গাস মাছের টোপ নিয়ে একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার আসি কার্পু মাছের কাছে। সাধারণত ডিম রুটি দিয়ে কার্পু মাছ শিকার করা হয়, তবে ডিম রুটি দিয়ে কার্পু মাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। কার্পু মাছে ভালো রেজাল্ট পেতে হলে একটি টোপ আছে যেটা তেমন জনপ্রিয় না, তবে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাজারে এক ধরনের ভুট্টা পাওয়া যায় সুইট কর্ন নামে। এই ভুট্টা কার্পু মাছ খুব ভালো পছন্দ করে এবং খায়। এই ভুট্টা এনে আপনারা বসিতে গেঁথে বসি ঢেকে দিবেন, অথবা ডিম রুটির সাথে এই ভুট্টা মেখে নেবেন। ডিম রুটির সাথে দিলে ভালোভাবে মিক্স করে নেবেন। এই টোপ দিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন কার্পু মাছে। এবার আসি তেলাপিয়া মাছের কাছে। মাছ শিকারের প্রতিযোগিতায় যেখানে তেলাপিয়া মাছ থাকে সেখানে তেলাপিয়া ধরার হিড়িক পড়ে যায়, প্রতি মিনিটে মিনিটে তেলাপিয়া হিট হয়। তবে এর জন্য প্রয়োজন সঠিক টোপ। পছন্দ মতো টোপ না পেলে তেলাপিয়া খুব একটা খায় না। তেলাপিয়া ধরতে হলে আপনারা ডিম রুটি ব্যবহার করতে পারেন, তবে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর আরও ভালো রেজাল্ট আশা করতে হলে আপনারা ক্যাচও ব্যবহার করতে পারেন, এটাকে শিকারের ভাষায় নুডলস বলা হয়। এই ক্যাচও তেলাপিয়া খুবই ভালো খায়। তেলাপিয়ার খুবই প্রিয় একটি টোপ হলো ক্যাচও। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর মাছ শিকার নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।